গত জানুয়ারি থেকে কার্যক্রম বন্ধ রয়েছে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা চা বাগানের। তারও আগে 4 মাস পারিশ্রমিক ছাড়াই কাজ করেছেন শ্রমিকরা। এই চা বাগান কেন্দ্র করে এই 9.5 মাসে কোনো বেতন রেশন পাননি তারা। সরেজমিনে গিয়ে দেখা যায় বাগানের কারখানা ও প্রশাসনিক ভবনে ঝুলছে তালা। শ্রমিকদের নেই তেমন কোনো আনাগোনা। অপরদিকে দীর্ঘদিন মজুরি না পাওয়া ও বাগান বন্ধ থাকায় চরম সংকটে বাগানের শ্রমিকরা। 1.5 বছর ধরে বাগানের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় তাদের ঘরেও নেই বিদ্যুৎ, খাবার। শেকড় থেকে শিখরে চিকিৎসার অভাবে পড়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকদের শিশুরা। 9 মাস যাবৎ চা বাগান বন্ধ আছে। আমাদের খুবই কষ্টের বিনিময়ে দিন যাপন করছি। শ্রমিকের পক্ষ থেকে আমি মাননীয় সরকারকে বলছি আমাদের অতি সত্ত্বর এই বাগানটা খোলার জন্য। বছর দিন তনে আমরা কাজ কাম বন্ধ, আমরা খানি নাই পিনি নাই, ঘর দুয়ার পানি পড়ে, আবার কোনো দিকে যাইতে পারি না, বস্তি বাড়ি কি করিয়া খাইমু, কেমনি চলমু? পানি গুলাই ভর্তি হয়ে গেছে, এখন আমরা তো কোনো উপায় না, এখন আমরা কি করে চলমু? একদিন গেলে কাজ মিলে, তার বাদের দিনে গেলে তো কাজ মিলে না। সংকট সমাধানে জাতীয় চা বোর্ডকে চিঠি দেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফলশ্রুতিতে প্রশাসন, বাগান ব্যবস্থাপনা কমিটি ও শ্রমিক প্রতিনিধির সাথে বৈঠক করে আসার কথা শুনিয়েছেন বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান। জানিয়েছেন আগামী রোববার থেকে খুলে দেওয়া হবে বাগান, ধীরে ধীরে দেওয়া হবে শ্রমিকদের পাওনা বেতনও। ফুলতলা চা বাগানের চা শ্রমিক এবং বাগানটা যেন স্বাভাবিকভাবে সচল থাকে সেই ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং যে ধরনের সহযোগিতা প্রশাসনের ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগ থাকে আমরা এগুলা করব। আমরা টি বোর্ডের পক্ষ থেকে 1 সপ্তাহের অগ্রিম তাদেরকে ভাতা দিয়ে কাজে ফেরত নিয়ে আসতেছি। এই টাকাটা আমরা লোন আকারে বাগানকে দিচ্ছি। পরবর্তীতে আমরা বাগান উৎপাদন হলে বা মালিক যখন ফেরত আসবে, মালিকের কাছ থেকে এই টাকাটা আমরা উদ্ধার করে নিব। আর শ্রমিকদের যে দেনা পাওনা আছে, এটার প্রত্যেকটা দেনা পাওনা যেন তারা ফেরত পায় সেটার ব্যাপারে অবশ্যই আমরা মনিটর করব, এবং শেষ পর্যন্ত আমরা নিশ্চিত করব যে শ্রমিকের সকল দেনা পাওনা তারা ফেরত পাবে। দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধ করে ফুলতলা বাগান চালু হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।